আমার মেয়েটা তো বোকা, কেউ তো সেটা বুঝলো না। ও একটা আর বুঝতে হবে না, অনেক বোঝা হয়েছে, আর বুঝতে হবে না। তোমার বুঝে 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 মেয়েটার বারোটা তুমি বাজিয়ে দিয়েছো, আর কিছু বুঝতে হবে না। যাও কেটে কেন মেজ বৌদি, চড়ুই অন্তত একটা সরি তো বলতে পারে ফুলঝুরির কাছে। একটা মেয়ের ওপর দিয়ে এত কিছু গেল, থানা পুলিশ হলো, এত অসম্মান হলো, আমরা বাড়ির লোকেরা কেউ ওকে ছেড়ে কথা বলিনি। তারপর যখন সত্যিটা জানা গেল, ওর একটা দায়িত্ব নেই ফুলঝুরিকে একটা সরি বলার? না, নেই। সরি বলার দায়িত্ব চড়ুইয়ের নেই। তোমরা কি গো, তোমরা বুঝতে পারছো না যে বাড়ির একটা মেয়ে এই কাণ্ড ঘটার পর ওকে তো পুলিশ যথেষ্ট হ্যারাস করবে। ওকে পুলিশ থানায় নিয়ে গিয়ে হাজারবার ইন্টারোগেট করবে, হাজার রকম ভাবে হ্যারাস করবে, ওকে নাকানি চোবানি খাইয়ে ছাড়বে। তারপরও এত কিছু ফেস করার পর আমার মেয়েটা একটা কাজের মেয়েকে সরি বলবে? তোমার জন্য এই মেয়েটা নষ্ট হয়েছে। জন্মের থেকে কেউ পাপী হয়ে জন্মায় না। তুমি এরকম করে ভাবো বলেই তোমার মেয়েও এরকম ভাবেই ভাবতে শুরু করেছে। নইলে আমাদের পরিবার থেকে কেউ এমন করে ভাবতে পারতো না। এত কিছু হওয়ার পরেও তুমি বলছো কাজের মেয়ে। কাজের মেয়ে হয়েছে, সে অনেক কিছু প্রমাণ করে দিল। যে এবারের মেয়ের থেকেও সে অনেক বেশি। একটা বাড়ির মেয়ে হয়ে আরেকটা বাড়ির মেয়েকে যা মারতে চেয়েছিল, সেখানে কাজের মেয়ে যা করেছে বাঁচানোর জন্য, সেটা তোর ভালোর জন্যই করেছে। সেটুকু তো সে প্রমাণ করতে পেরেছে। হ্যাঁ, সেই তো প্রমাণ তো করে দিল মা। একটা অজানা অচেনা লোকের কাছ থেকে একটা জিনিস নিয়ে ফুলঝুরি মিনিকে খাইয়ে দিল, খুব ভালো করলো। না জিজ্ঞেস করে খাইয়ে দিল, খুব ভালো করলো, তাই না? ফুলঝুরি, তুই ভেতরে যা। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনর্থ কথা শোনার কোনো প্রয়োজন নেই তোর। তুই যা, ভেতরে যা। না বড় মা, ফুলঝুরি এখানেই দাঁড়িয়ে থাকবে, কোথাও যাবে না। আর চড়ুই ফুলঝুরির কাছে ক্ষমা চাইবে। এই চড়ুই ফুলঝুরির কাছে ক্ষমা চাইবে তোমার কথায়? হ্যাঁ মা, আমারও কথায়। আমিও তো এই বাড়ির মেম্বার। বলছে ও বৌমনি, ছেড়ে দাও না গো। দেখো, হাজার হোক চড়ুই দিদি তো মালিকের মেয়ে, আর আমি এবারে কাজের মেয়ে। যাই হয়ে যাক, আমি এবারে কাজের মেয়েই থাকবো গো। যতই প্রতিযোগিতায় গান গাই না কেন, তাও আমার এই পরিচয় তো আর ঘুচে যাবে না। আর সত্যি কথা বলতে কি, আমি তো এই প্রতিযোগিতায় যেতেই চাইনি গো। আমার তো যাওয়ার মনও ছিল না, শুধুমাত্র তোমরা বলে। শুধুমাত্র বড় মামি, দিদা, বড় মামু, ছোট মামু, তোমাদের মুখ চেয়েই আমি যাচ্ছি। তা না হলে আমি যেতাম না গো বৌমনি। তোমাদের কথা তো কোনোদিনও ফেলতে পারিনি, তাই আজও তোমাদের কথা আমি ফেলতে পারলাম না। চন্দ্রে, আমি তোমাকে অনেকটা সময় দিয়েছি। আমার মা আমাকে একটা কথা বলে, আমি হাজারটা অন্যায় সহ্য করতে পারি, কিন্তু অন্যায়ের সীমা যদি তুমি লঙ্ঘন করো, আমি কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠি। অন্তত এত বছরে এটা তুমি বুঝতে পেরেছো। এক্ষুনি তুমি গিয়ে যদি চড়ুইকে ওপর থেকে নিচে নামিয়ে না আনো, আমি কিন্তু ঘরে যাব। আর আমি যদি একবার ঘরে যাই চন্দ্রে, এই ব্যাপারটা কিন্তু খুব একটা ভালো হবে না। চড়ুইকে এখানে এসে ফুলঝুরির কাছে ক্ষমা চাইতে হবে। ইয়েস, ক্ষমা চাইতে হবে। তা না হলে আমি থানায় যাব। আমি থানায় গিয়ে অফিসারকে বলবো যে একটা অপরাধী বাইরে ঘুরে বেড়াচ্ছে, আপনারা কিছু করতে পারছেন না, যান গিয়ে অ্যারেস্ট করুন। মাথাটা কি তোমার খারাপ হয়ে গেছে? হ্যাঁ, মাথাটা খারাপ হয়ে গেছে। তুমি চড়ুইয়ের নিজের বাবা। হ্যাঁ হ্যাঁ, বাবা বাবা বাবা, আমি চড়ুইয়ের বাবা। তাই আমি ওর মঙ্গল চাই, ওর ভালো চাই। আমি চাই না ও অধর্মের দিকে চলে যাক। যাক, আর কথা না বাড়িয়ে যাও।
আরে যাও না, চোরকে ডেকে নিয়ে এসো, যাও। অশান্তি করিস না গাবলু, কাল একটা শুভ দিন, মেয়েটা গান গাইতে যাবে। না না না, অশান্তি নয়, অশান্তি নয়। মেয়েটা গান গাইতে যাবার আগে ওর কাছে ক্ষমা চাইতে হবে, তবেই তো শুদ্ধ মনে গান গাইতে যেতে পারবে। আরে বাবা, অপরাধ করেছে আমার মেয়ে, তার দাম ও দেবে কেন? আমার মেয়েকেই দিতে হবে। আর যদি মেয়েটার কিছু হয়ে যেত মেজ ঠাকুরপো, তাহলে আমরা কি করতাম একবার ভেবে বলো তো? কখনো ভেবেছো? তাও তো তুমি বলছো থানা পুলিশ করবে, কিন্তু ফুলঝুরিকে জিজ্ঞাসা করো। ফুলঝুরি জোরাজুরি করাতে তোমার বড়দা গেছিল থানায়, গিয়ে ওদেরকে জানিয়ে এসেছে আমাদের মেয়ের ব্যাপারে যা কমপ্লেন ছিল সেগুলো উইথড্র করে নিয়েছে, তুলে নিয়েছে কমপ্লেন। বলে এসেছে আমরা কমপ্লেন মিটিয়ে নিতে চাই, যতই হোক চড়িও তো আমাদের বাড়িরই মেয়ে, সেই কারণে সব কিছু মিটিয়ে নিয়েছে। তুমি একদম নিশ্চিন্তে থাকো, পুলিশ চড়ুইকে কিচ্ছু করবে না। চিত হয়ে শুয়ে থুতু ফেললে তো নিজের বুকেই পড়বে। আমি ওর জ্যাঠা, ওর বাবার মতো। আমার সামনে দিয়ে কি করে ওকে থানায় জিজ্ঞাসাবাদ করতে নিয়ে যেত? মেয়ের এখনো বিয়ে হয়নি, পাড়া ঘরে জানাজানি হলে কেলেঙ্কারি হতো। তাই আমি নিজে গিয়ে বলে এসেছি, থানা পুলিশ নিয়ে আর ঘাটাঘাটি করিস না গাবলু, একটা ভুল যখন করেই ফেলেছে। এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, কি বলে কি বলে? ভুল করে ফেলেছে, একটা সামান্য ভুল করে ফেলেছে। এটা সামান্য ভুল না, এটা একটা সামান্য ভুল, সেটা কেউ কোনোভাবে বলতে চাইছে না। কিন্তু এত বড় একটা ভুল ও করলো কি করে, যেখানে ওদের বিয়ের সমস্ত ঠিকঠাক হয়েছিল? সেটাই তো আমি বুঝতে পারছি না, এত বড় একটা ভুল করার দরকারটা কেন হলো? এটা তো না বোঝার কি আছে হালুয়া, আমি তো নিজেই বুঝতে পারছি না সেটা। যাতে বাড়ির সবাই ফুলঝুরিকে ঘেন্না করে, তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, সেই জন্যে। বুঝতে পেরেছিস? ফুলঝুরি যাতে ওদের জীবন থেকে সরে যায় সেই জন্য এত সব কিছু করেছে, তার তো কিছু নয়। চড়ুই এত প্রতিহিংস পরায়ণ মেয়ে মা, ও যে আমাদের বাড়ির মেয়ে, আমি সেটাই তো ভাবতে পারছি না। তোমার এটা মনে হয় না যে নিজের দিদিকে যে মারতে পারে, সে প্রয়োজন হলে আমাকেও মেরে ফেলতে পারে বিষ খাইয়ে? না না না, একদম এই সমস্ত কথা বলবি না। এই সমস্ত কথা বলে কেউ? দেখ বাবা, আমি জানি না কি হয়েছে না হয়েছে, আমি কিচ্ছু জানতে চাই না। কিন্তু এই সমস্ত কথা মুখে আনতে নেই, এই সমস্ত কথা বলা অন্যায়, এই সমস্ত কথা শোনাও পাপ বাবা। তুই কি রে, আজকাল দেখছি তোর মুখে কিচ্ছু আটকায় না। আমি তো তোর মা, মায়ের সামনে দাঁড়িয়ে এই সমস্ত কথা কেউ কখনো বলে? সত্যিটা জানাচ্ছি মা, যে মিনি দিদির মতো একজন অসহায় মানুষকে মেরে ফেলার কথা ভাবতে পারে, যে তার নিজের দিদি হয়, সেখানে আমি তো একজন পরের ছেলে। প্রয়োজন পড়লে যদি ওর আমার প্রতি প্রেমের নেশা কেটে যায়, এমন হতেও পারে যে ও আমাকেও মেরে ফেলার চেষ্টা করলো। কাজে এত কিছু জেনে বুঝে আমি কেন ওই মেয়েটাকে বিয়ে করতে যাব বলো তো? হ্যাঁ, শুধু ওর বাবার ওই ফ্ল্যাটটার জন্য? একটা কথা তোমরা কান খুলে শুনে রাখো, কিন্তু আমি কিন্তু আগেই ঠিক করে রেখেছিলাম যে বিয়ের পর যদি ও এই ফ্ল্যাটে থাকতে চায় থাকবে, কিন্তু আমি আমার এই বস্তির বাড়িতেই থাকবো, এটাই আমার কাছে স্বর্গ। আমার তো এসব কিছু বিশ্বাসই হচ্ছে না। নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো ষড়যন্ত্র আছে। হ্যাঁ, ঠিক ধরেছ। আর এই ষড়যন্ত্রটা ফুলঝুরি করেছে, তাই তো? কিন্তু কেউ কি কখনো নিজের বোনের এত বড় ক্ষতি করতে পারে? তাছাড়া চরিত্র একটা লেখাপড়া জানা, একটা শিক্ষিত মেয়ে। তাছাড়া মিনিকে মেরে ওর কি লাভ? এ তোর কি সুবিধা হবে? আমি তো কিছু বুঝতে পারছি না। কি জানি বাবা, জানি না, কি ভেবে দেখা দরকার। ধুলো কোনা